নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, মন দিয়ে ইনার ওয়ার্ক করছেন। আজকের ভিডিওতে যে বিষয় আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যাদের অ্যাসেনশন জার্নি চলছে, যারা আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেসে রয়েছি, আমাদের অনেক সময় এটা মনে হতে পারে যে এত হিলিং করছি তবুও স্টাক কেন ফিল করছি, সমস্যার সমাধান কেন হচ্ছে না। এর কারণ আমাদের নিজেদের ক্রিয়েট করা এনার্জিও হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। আজকের ভিডিওর টপিক হলো ওয়াও। ওয়াওয়ের সরাসরি মিনিং হলো প্রতিজ্ঞা, শপথ, ব্রত বা সংকল্প। এখন আপনি প্রতিজ্ঞা করবেন বলে, সংকল্প নেবেন বলে ঠিক করলেন, তবেই সেটা প্রতিজ্ঞা বা সংকল্প হবে এমন নয়। কোনো বিষয়ে আপনি বারবার এনার্জি দিচ্ছেন, তখন সেটাও প্রতিজ্ঞা বা সংকল্পের রূপ নিয়ে নেয় এবং লাইফে ম্যানিফেস্ট হয়, তা সে পজিটিভ হোক বা নেগেটিভ। ওয়াওকে পরোক্ষভাবে আমরা বলতে পারি সোল কন্ট্রাক্ট। ওয়াও প্রকৃতপক্ষে অনেক পাওয়ারফুল হতে পারে, কারণ এটা ক্রিয়েট করতে অনেক এনার্জি দেওয়া হয়। ওয়াওকে আমরা সোল কন্ট্রাক্টের মতোই নিতে পারি, যেটা অনেক লম্বা সময় ধরে চলে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। এই ভিডিও সকলের জন্য, যারা লাইট ওয়ার্কার, হিলার, যাদের অ্যাসেনশন জার্নি চলছে বা না চলছে, সকলের জন্য। প্রথমে আমি লাইট ওয়ার্কারদের নিয়ে এক্সাম্পল দিয়ে বলছি। অনেক সোল সিস্টার, সোল ব্রাদার আছেন যারা নিজেদের এক্সপ্রেস করতে ভয় পান। তারা হিলার, তারা লাইট ওয়ার্কার, তবুও নিজেদের এক্সপ্রেস করতে, নিজেদের পাওয়ারে আসতে ভয় পান। এই লাইট ওয়ার্কারদের মধ্যে অধিকাংশই আছেন যারা ওল্ড সোল, যারা পৃথিবীতে অনেকবার জন্ম নিয়েছেন আর দুঃখ, যন্ত্রণা, বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যা তাদের আত্মার মধ্যে ক্ষতের সৃষ্টি করে দিয়েছে। কল্পনা করুন একজন অত্যন্ত সংবেদনশীল ব্যক্তি, কারণ যারা লাইট ওয়ার্কার হয় তারা এমপ্যাথ হয়, তারা অত্যন্ত সংবেদনশীল হয়। কল্পনা করুন যে একজন অত্যন্ত সংবেদনশীল ব্যক্তি এমন একটা সময় জন্ম নিল যেখানে তাকে ভুল বোঝা হলো। সে সত্য জেনে গিয়েছিল, সেই সত্য যখন সে সামনে আনতে চাইল, এক্সপ্রেস করতে চাইল সোসাইটির সামনে, তখন তাকে চরম অপমানিত হতে হলো, তাকে বহিষ্কার করা হলো, এমনকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এরকম হয়েছে অনেক মহাপুরুষের সঙ্গে, আমরা জানি। হয়তো কত শত নাম অন্তরালে থেকে গেছে, সামনে আনা হয়নি। কল্পনা করুন একজন সংবেদনশীল ব্যক্তি, সে সত্যকে সামনে আনার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে পুড়িয়ে মারা হচ্ছে। তাহলে সেই অবস্থায় তার মনস্থিতি কীরকম হবে? সে বলবে যে আমি এটা কেন সামনে আনলাম, আমি সত্যকে কেন সামনে আনলাম, আমি এটা আর কখনো করব না, আমি সত্যকে কখনোই সামনে আনবো না। তাহলে সে কতটা এনার্জি দিয়েছিল সেই সময় ওয়াও ক্রিয়েট করতে। এইভাবে জীবনের শেষের দিকেও অনেক সোল কন্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যায়। এবার এখন যে তার কারেন্ট লাইফ টাইম চলছে, সত্য জানার সত্ত্বেও সে পাওয়ারে আসতে ভয় পাচ্ছে, কারণ পাস্ট লাইফে, পাস্টের এক বা একাধিক লাইফে সে যে ওয়াও ক্রিয়েট করেছিল, সেই ওয়াওয়ের এনার্জি এখানে রোল প্লে করছে। যেহেতু সত্য সামনে আনার জন্য, নিজের পাওয়ারে আসতে চাওয়ার জন্য তাকে পূর্ববর্তী লাইফে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে সে পাওয়ারে আসতে ভয় পাচ্ছে, সত্যকে সামনে নিয়ে আসতে ভয় পাচ্ছে, আর সেই ভয় তার মণিপুর চক্রের মধ্যে নিহিত আছে। আর যেহেতু সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, তাই তার বিশুদ্ধি চক্রও ব্লক হয়ে যাবে। জরুরি নয় যে সে চিৎকার করে করে ওয়াও ক্রিয়েট করেছিল, মনে মনেও করা যেতে পারে। সে বারবার বলেছে যে আমি এটা আর কখনো করব না, আমি সত্যকে কখনো সামনে নিয়ে আসবো না। তো তাহলে তো তার বিশুদ্ধি চক্র ব্লক হবেই। আমাদের বিশুদ্ধি চক্র, আমাদের কণ্ঠচক্র কমিউনিকেশনের চক্র, যে চক্রের দ্বারা আমরা কমিউনিকেট করি।
আমাদের থ্রোট চাকরা বিশুদ্ধি চক্র, ক্রিয়েটিভিটির চক্র। এখন এখানে অনেকেই বলবেন যে দিদি স্যাক্রাল চাকরা, স্বাধিষ্ঠান চক্র তো আমাদের ক্রিয়েটিভিটির চক্র, সেখানে বিশুদ্ধি চক্র কিভাবে ক্রিয়েটিভিটির চক্র হয়? হ্যাঁ, স্বাধিষ্ঠান চক্র আমাদের ক্রিয়েটিভিটিরই চক্র। স্বাধিষ্ঠান চক্রকে আমরা গর্ভচক্র বলি, আমরা চাকরা বলি। গর্ভাশয়ের মধ্যে যেমন ভ্রূণ থাকে, তেমনি স্বাধিষ্ঠান চক্রের মধ্যে ক্রিয়েটিভিটি নামক ভ্রূণ থাকে। তাকে পৃথিবীর মধ্যে আমরা যে জন্ম দিই সেটা থ্রোট চক্রের মাধ্যমে, বিশুদ্ধি চক্রের মাধ্যমে। আমরা এক্সপ্রেস করছি সেটা থ্রোট চক্রের মাধ্যমে। চক্র সর্বদা মিলে কাজ করে। স্বাধিষ্ঠান চক্রের সাথে বিশুদ্ধি চক্রের ক্লোজ রিলেশন আছে। আর বিশুদ্ধি চক্রের মধ্যে যদি কোনো ব্লক থাকে, তাহলে আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে জন্ম দিতে বাধাপ্রাপ্ত হই এই পৃথিবীতে। অধিকাংশই যাদের অ্যাসেনশন প্রসেস অ্যাক্টিভ হয়েছে, তাদের বিশুদ্ধি চক্রের মধ্যে কিছু না কিছু সমস্যা হতেই থাকে। সেটা একটানা হতে পারে বা সময়ে সময়ে হতে পারে। আমাকে নিজেকেও এখনো পর্যন্ত থ্রোট চক্রের হিলিং করতে হয়। আমাদের বিশুদ্ধি চক্রের মধ্যে বাধা থাকলে আমাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে, তাকে পৃথিবীতে জন্ম দিতে সমস্যা হবেই। আমাদের বিশুদ্ধি চক্র হলো সত্যের চক্র। মণিপুর চক্রকেও সত্যের চক্র বলা হয়, তবে মণিপুর চক্র হলো একজন ব্যক্তির নিজস্ব সত্য, ইন্ডিভিজুয়াল ট্রুথ। আমি আমার যেটা একজন ব্যক্তি হিসেবে যেটা সত্য সেটা হলো মণিপুর চক্র। কিন্তু বিশুদ্ধি চক্র হলো সোল লেভেলের ট্রুথ, আত্মিক স্তরের সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। সেই জন্যই বিশুদ্ধি চক্রকে উচ্চতর সত্য বলা হয়। কিন্তু এখানে তার মানে এই নয় যে মণিপুর চক্রের থেকে বিশুদ্ধি চক্র অনেক উন্নত। প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা কার্যক্ষমতা আছে, প্রত্যেকটা চক্রের নিজস্ব পাওয়ার আছে। চক্র একে অপরের সাথে মিলে কাজ করে, একে অপরকে সাপোর্ট করে। তো এই যে ভাওয়ের এনার্জি চক্রের মধ্যেই স্টোর থাকে, তা সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক। রিলেশনশিপের ক্ষেত্রেও এই ভাও পাওয়ারফুল রোল প্লে করে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ভাও অধিকাংশ সময়েই সমস্যার সৃষ্টি করে। ধরুন পূর্ববর্তী জন্মে আপনি একজন মহিলা ছিলেন, আপনাকে হয়তো আপনার পার্টনার ছেড়ে দিয়েছিল, সেই অবস্থায় আপনি অসহায়। আর আগেকার দিনে কি মহিলারা কি ছিল? আর্থিকভাবে স্বনির্ভর ছিল না। তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা পুরুষের উপর সর্বদিক দিয়েই নির্ভরশীল ছিল। সেই অবস্থায় তাকে যখন ছেড়ে চলে যায় তার পুরুষ সঙ্গী, তাহলে তার মনের অবস্থা কেমন হবে? সেই নারীর মনের অবস্থা কিরকম হবে? সে বলবে যে আমি আর কখনোই কাউকে ভালোবাসবো না। বারবার এটা বলে বলে একটা এনার্জি ক্রিয়েট করবে, আমি আর কখনোই কাউকে ভালোবাসবো না, তাহলে আমার সাথে আবার এরকম হবে। এইভাবে বারবার বলে বলে একটা এনার্জি ক্রিয়েট করে হার্ট চাকরাকে ব্লক করে দিল। এখন এই প্রেজেন্ট লাইফে সে দেখছে তার লাইফে একটার পর একটা এমন রিলেশন আসছে যেগুলো খুব টক্সিক, নেগেটিভ রিলেশনশিপ। এটা কেন হচ্ছে সে বুঝতে পারছে না, কারণ পাস্ট লাইফের কিছু তার মনে নেই। পাস্ট লাইফে সে যে ভাও ক্রিয়েট করেছিল সেটা তার মনে নেই ঠিকই, কিন্তু সে ভাও ক্রিয়েট করতে যে এনার্জি লাগিয়েছিল সেই এনার্জি এখানে কাজ করছে। এরকম কোনো পুরুষের সাথেও ঘটতে পারে। তার ফিমেল পার্টনার কোনো না কোনো কারণে তাকে ছেড়ে দিয়েছিল, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এরকম ঘটনা একজন পুরুষের সাথেও হতে পারে। অনেক সোল সিস্টার, সোল ব্রাদার এমনও আছেন যাদের সাথে এমনটা হয়েছে। আমি এই লাইফ টাইমের কথা বলছি, যাদের সাথে এমনটা হয়েছে। কাউকে খুব ভালো লেগেছে, ডিপ অ্যাটাচমেন্ট ফিল হয়েছে, ডিপ লাভ ফিল হয়েছে। লাভ নয়, হরমোন রোল প্লে করে। লাভ বলে ভ্রম হয়, ইলিউশন হয়। যাই হোক, কারোর প্রতি ডিপ অ্যাটাচমেন্ট ফিল হয়েছে, তারপরে বিয়ে হয়েছে। বিয়ের প্রথম কি হয়? খুব প্রেম। হে ঈশ্বর, একেই আমার জন্ম জন্ম ধরে সাথী বানিও, একেই আমার জন্ম জন্ম ধরে স্বামী বানিও, স্ত্রী বানিও। তারপরে 2, 4, 5 বছর পরে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি কার্মিক বের হলো।
এখন এনার্জি দিয়ে দিয়ে তো ভাও ক্রিয়েট হয়ে গেছে। অনেক সোল সিস্টার আছেন যারা এরকমটা করেছেন। অনেক প্রেমিক প্রেমিকা কি করে, এত প্রেম মনে হচ্ছে যে লাভারের নাম শরীরের মধ্যে ট্যাটু করিয়ে নিল। তো এইভাবে বিভিন্নভাবে এনার্জি দিয়ে সোল কন্ট্রাক্ট ক্রিয়েট করা হয়। যখন কেউ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানি প্রবলেম ফেস করছেন, তার পিছনেও অনেক সময় এই ধরনের কারণ থাকে। ভাও তার পিছনে রিজন হতে পারে। পূর্ববর্তী জন্মে আপনি আর্থিকভাবে অনেক সচ্ছল ছিলেন, আপনার কাছে টাকা পয়সার অভাব ছিল না, তার সত্ত্বেও আপনি কোনো প্রিয়জনকে বাঁচাতে পারেননি, বা এমন কিছু হয়েছিল যেটা টাকা থাকার সত্ত্বেও আপনার সমস্যার সমাধান হয়নি। তো সেই অবস্থায় আপনার মনস্থিতি এমন ছিল, সেই অবস্থায় আপনি বারবার বলেছেন যে টাকা থেকেও আমি আমার প্রিয়জনকে বাঁচাতে পারলাম না, টাকা থেকেও আমার এই সমস্যার সমাধান হলো না, তো আমার টাকা থেকে কি হবে, আমার টাকা চাই না। বারবার বলেছেন, এনার্জি ক্রিয়েট করেছেন। এখন এই জন্মে আপনি মানি প্রবলেম ফেস করছেন। সেই জন্য আমরা কি ধরনের ভাও ক্রিয়েট করছি সেই দিকে অবশ্যই আমাদের অ্যাওয়্যার থাকতে হবে। এমনভাবে ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের বন্ধন তৈরি হবে না, আমাদের হাইয়েস্ট গুড হবে। আমি ইউনিভার্সাল লাভ এক্সপিরিয়েন্স করব, এটা হাইয়েস্ট গুড। আমি ইনার পিউরিফিকেশন করব, এটা হাইয়েস্ট গুড। এই ধরনের ভাও আপনাকে আপলিফট করবে। অনেকে আছে ভগবানের সাথে ভাও ক্রিয়েট করে। ভগবানের সাথে ভাও ক্রিয়েট করার অর্থ হলো ভগবানের থেকে কিছু বেনিফিট নেওয়ার আছে, ঈশ্বরের সাথে ডিল করে যে হে ভগবান আমার এটা করে দাও, আমি তোমাকে এইটা দিয়ে পুজো দেব বা এই করে দেব, মানত করা যাকে বলে। এখন দেখা গেল সে সেটা করলো না, পৃথিবী ছেড়ে চলে গেল। নেক্সট লাইফে যে কারণে সে ভাও ক্রিয়েট করেছিল সেই সম্বন্ধিত প্রবলেম ক্রিয়েট হবে। আমি আগে যে আপনাদের একটা এক্সাম্পল দিলাম যে কাউকে জন্মের সাথী বলে মনে হয়েছিল, এখন সে কার্মিক বেরিয়েছে, বা আপনার কারেন্ট লাইফে কেউ রয়েছে যাকে আপনি ডিভাইন পার্টনার মনে করছেন, আবার কখনো কখনো কনফিউশন হচ্ছে যে না এ নাও হতে পারে, কিন্তু আপনি ঈশ্বরের কাছে তাকে বারবার চেয়েছেন, তাহলে ভাও ক্রিয়েট হয়েছে। এই লাইফে যখন আপনি রয়েছেন তখন আপনি সেই ভাওকে ব্রেক করতে পারবেন, বা পাস্ট লাইফ টাইমের কোনো ভাওকে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন সেটাকেও আপনি ব্রেক করতে পারবেন। যখন আপনি ভাও ক্রিয়েট করেছিলেন তখন আপনি প্রকৃত সত্য সম্বন্ধে অবগত ছিলেন না যে আপনি কি করছেন। এখন আপনার অ্যাসেনশন জার্নি চলছে, আপনি সত্যকে বুঝতে পারছেন, তো আপনি এই ভাওকে ব্রেক করতেও পারেন। যারা রেইকি হিলিং জানেন, যারা এনার্জি হিলিং জানেন, তারা এর মাধ্যমে ভাওকে ব্রেক করতে পারেন। আর যারা কোনো হিলিং থেরাপি শেখেননি তারাও করতে পারেন ইউনিভার্সের কাছে প্রে করে যে আমি যে ভাও ক্রিয়েট করেছিলাম সত্য না বুঝে না জেনে, এখন আমি বুঝতে পারছি, আমি স্ব ইচ্ছায় এই ভাওকে, এই সোল কন্ট্রাক্টকে ব্রেক করলাম। ভাও পজিটিভও ক্রিয়েট করা যায় যা আপনাকে উচ্চতর ভালোর দিকে নিয়ে যাবে। যেমনটা আগে বললাম, ইউনিভার্সাল লাভকে এক্সপিরিয়েন্স করব, ইনার পিউরিফিকেশন প্রসেসে আসব, সাকসেসফুলি সোল পারপাস করব, ইটারনাল ট্রুথকে জানব। এই ধরনের ভাও আমাদের প্রকৃতপক্ষে গ্রোথ দেবে, আমাদের হাইয়েস্ট গুড হবে। আর যখন কোনো ব্যক্তিকে নিয়ে কনফিউশন হচ্ছে, কখনো মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার জন্মের সাথী, আবার কখনো মনে হচ্ছে না কার্মিক হতে পারে, কনফিউশন হচ্ছে, অথচ আপনি ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে এই ব্যক্তিকে অনেকবার চেয়েছেন যে ঈশ্বর আমাকে এই ব্যক্তিকে দিয়ে দাও, আপনি ভাও ক্রিয়েট করেছেন, এখন কনফিউশন হচ্ছে, তো আপনি কি করবেন? আপনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করতে পারেন, আপনি ইউনিভার্সকে বলতে পারেন যে আমি জানি না ইউনিভার্স এই ব্যক্তি আমার জন্য, আমার হাইয়েস্ট গুডের জন্য সঠিক কিনা। যদি এই ব্যক্তি আমার হাইয়েস্ট গুডের জন্য সঠিক হয় তাহলে এই ব্যক্তি আমার জীবনে থাকুক, আর যদি এই ব্যক্তির আমার জীবন থেকে বেরিয়ে যাওয়া আমার হাইয়েস্ট গুড হয় তাহলে এই ব্যক্তি আমার জীবন থেকে বেরিয়ে যাক। আমি সারেন্ডার করলাম তোমার নিকট। এবং পূর্বে সত্য না জেনে না বুঝে যে ভাও ক্রিয়েট করেছিলাম আমি এই মুহূর্তে স্ব ইচ্ছায় সেটা ব্রেক করলাম।
তো এইভাবে আপনি ভাওকে ব্রেক করতে পারেন। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে যখন আমরা কোনো ভাও ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা অনেকটা এনার্জি দিয়েছি, তেমনই আমাদের স্ট্রং এনার্জি ক্রিয়েট করতে হবে কোনো ভাওকে ব্রেক করার জন্য। শুধু মুখে একবার বলতে হয়, বলে দিলাম, তাহলেই ভাও ব্রেক হবে না। ভাও ব্রেক করার জন্য অন্তরের তীব্র ইচ্ছা থাকা দরকার, তবেই স্ট্রং এনার্জি ক্রিয়েট হবে। তবে যারা অ্যাসেনশন জার্নিতে অনেকটা সময় ধরে রয়েছেন তারা জানেন, তারা বোঝেন যে স্যারেন্ডারই হলো হাইয়েস্ট গুড। সেই জন্য তারা সরাসরি কোনো ব্যক্তিকে ইউনিভার্সের কাছে চান না যে ইউনিভার্স আমাকে এই ব্যক্তিকে দিয়ে দাও, তারা এটা করেন না। ইউনিভার্সের যদি কোনো ব্যক্তিকে আপনাকে দেওয়ার হয় দেবে, কোনো ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরানোর হয় সরিয়ে নেবে। যদি আপনার হাইয়েস্ট গুড একা থাকার হয় তাহলে ইউনিভার্স সেটাই করবে। আর যদি কোনো ঘটনার মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে লেসন লার্ন করানোর হয় সেটাও করাবে, কারণ সেই লেসন লার্ন করার মধ্য দিয়েই আপনার হাইয়েস্ট গুড আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে। নমস্কার।